আচ্ছা, আমার মতো কে কে আছো পিৎজা খেতে তো ভালো লাগে, তার সাথে যে অরিগানো মশলাটা দেয় সেটাও খেতে ভালো লাগে। ডমিনোসে পিৎজা খেতে গেলেই অর্ধেক ডিব্বা অরিগানো মশলাও তার সাথে খেয়ে আসি আমি। আজ কিন্তু আবারও মেয়ের প্রোগ্রাম ছিল শিলিগুড়ি তথ্য কেন্দ্র মানে দীনবন্ধু মঞ্চে। যেহেতু ওই একই গানে ডান্স করেছে সেটা আর তোমাদের নতুন করে কিছুই দেখালাম না। প্রোগ্রাম শেষ করে চলে এসেছিলাম ডমিনোসে পিৎজা খেতে। প্রোগ্রাম শেষ হওয়ার পর মেয়ের না খুব খিদে পেয়ে গিয়েছিল। স্কুল থেকে এসেই রেস্ট করার আর খাওয়ার ঠিকমতো সময় পাইনি, অল্প একটু খেয়েই বেরিয়ে পড়তে হয়েছিল আমাদের প্রোগ্রামের জন্য। স্কুল থেকে মেয়ে এসেছিল 3টা নাগাদ আর আমাদের প্রোগ্রামের জন্য বের হতে হয়েছিল বাড়ি থেকে 4:30টার দিকে। তো বুঝতেই পারছো কত তাড়াহুড়া করে রেডি করে মেয়েকে প্রোগ্রামের জন্য আমরা এসেছিলাম, তাই মেয়ে আর ঠিকমতো খেতে পারেনি আর প্রোগ্রাম শেষ করেও আর থাকতে পারছিল না। যে এই পিৎজাটা যে ডমিনোস নতুন লঞ্চ করেছে চিজ ভ্যালকানো পিৎজাটা, আমার না দারুণ লাগে খেতে। পিৎজাটা খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। মাঝখান থেকে যেন লাভা বেরোচ্ছে চিজের, দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। খেতেও টেস্টি, দেখতেও সুন্দর। পিৎজাটা তো এক নাম্বার ছিল। এবার চলো মশলাটা খাওয়া যাক। মশলাটা তো আর ছাড়া যাবে না। মশলাটা যখনই আমি খাই না, আমি আগে চারিদিকে দেখে নিই আমাকে কেউ দেখছে না তো। যদিও দেখলে কোনো ব্যাপার না, আমার ভালো লাগে তাই আমি খাই, কিন্তু তবুও মানে আমি এতটা পরিমাণে ঢেলে ঢেলে খাই, একটু দেখলে হয়তো খারাপও লাগবে কেউ। কিন্তু আজ সত্যি সত্যি একটা বাচ্চা আমার দিকে তাকিয়েছিল, আমি বারবার ঢেলে ঢেলে খাচ্ছিলাম জন্য আমি না একটু লজ্জাই পড়ে গিয়েছিলাম। আর জানো তো আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও এই মশলাটা খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে বলছিল, মা এখানে না এভাবে খেও না, বাড়িতে নিয়ে যাই চলো কাগজে করে। কথা শুনে তো আমরা হাসতে হাসতে শেষ। তো আজকে ভিডিওটা এখানে, আবার নেক্সটে দেখাচ্ছে, টাটা।